একটা ফুলা সরকারি চাকরি পাইছে, দৌড়ায় তার বাপ মার কাছে কইতাছে যে আব্বা আম্মা আমি তো সরকারি চাকরি পাইছি, মাসে প্রায় 2-2.5 লাখ টাকা বেতন পাইম, দেখবা তোমরা ঋণ সহকারে আমি সুদ করে লাইম। এই কথাটা কইতেই বাবা মা একে অপর থাকাইয়া একটু মুস্কি হাসি দিল। তখন ফুলাই কইতাছে কিতা, কি গো তোমরা হাসলা কেন? না বাবা এমনিতেই হাসি। আচ্ছা তুই যেহেতু আমাদের ঋণ সুদই করতে চাইতেছস, আজকে রাইটটা যদি তুই আমরা সাথে থাকতে পারস তাহলে তোর ঋণ সুদ হয়ে দেব। পরে ফুলাই কইতাছে কি, কই এইটা কোনো ব্যাপার হইলো? আচ্ছা ঠিক আছে আজকে রাইতে তোমরা লোক আমি ঘুমাইম। পরে দিন পরে রাইত হইলো, ফুলাই গিয়া তার বাপ মার সাথে শুইলা ফুলাই ঘুমাইয়া গেছে, কিন্তু বাপ মাই ঘুমাই নাই। ফুলারা ঘুমাইতে তুললে বাপে ডাকতাছে যে বাজান, ওই বাজান উঠ না, বাজান ওই বাজান উঠ না। পরে উঠছে, বুঝতেছে কি হয়েছে আমার ডাকতাছে কেন লাগে, যে বাবা আমার 1 গ্লাস পানি খাওয়াইবি। এইটা কইতে ফুলা কইতাছে কিতা, কই তুমি শোয়ার আগে 1 গ্লাস পানি লইয়া শুইতাল্লা না, 1 গ্লাস পানি লাগে আমার ডাউন লাগে। তখনও বাপে কিছু কইলো না, উইটা পানি নিয়ে খায়া লাইলো। আবার পোলা ঘুমাইয়া গেল। এর কিছুক্ষণ পরে দেয়া আবার ডাকতাছে ফুলারে, বাজান ওই বাজান উঠ না, আমি একটু টয়লেটে যাবো। ফুলাই কইতা তুমি কি আমার ঘুমাইতে দিতা না, আগে তো তুমি একলাই টয়লেটে যাইতা, এখন কেন আমারে লাগবো। আবারও বাবাই কিছু কইলো না, ফুলাই গিয়ে ঘুমাইয়া গেল। বাপে টয়লেট থেকে ঠিক চলে এলো। এর কিছুক্ষণ পরে দে আবার ফুলারা ডাকতাছে, বাজান ওই বাজান উঠ না, আমার পেটের মধ্যে খিদা লাগছে, দেখ না ফ্রিজের ভিতরে কিছু আছে নাকি। ফুলাই কইতাছে তুমি কে লয়ে লয়ে খাও গা, আমি ভাবতাম না তোমার দিতাম, আমি ঘুমাইতেছি একটু বাজাতে টাহকের লাগিয়া। আবারও বাবা কিছু কইলো না, ফুলা দিকে সুন্দর মতো ঘুমাইয়া গেল। এর কিছুক্ষণ পরে দে মা 1 গ্লাস পানি ঢালে দিছে ফুলার শরীরে। ফুলা তো বিশাল রাগ পাইছে, উঠটা কইতাছে তোমরা কি চালাইছো, একবার বাপে কই টয়লেটে যাইবো, পানি খাইবো, পেটে খিদা লাগছে ভাত খাইবো, তোমরা কি আমার ঘুমাইতে দিতা না। ওরা আস্তে করে বাপে উঠা ঘরের লাইটটা জ্বালায় দিছে, জ্বালায় দিলে কইতাছে বাজান মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেলি, হাত তোরে বড় করার লাগিয়া কত রাজ্যে ঘুমাই নাই, তাই আল্লাহ ছাড়া কেউ জানে না তোরে এত বড় করতে গিয়া কতটুকু পরিশ্রম যে করছি তা তোরে বুঝায় কইতে পারতাম না। মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেছস। তুই ছোটবেলায় তোর মায়ের কোলে মুইতে দিতি, এই মাঘ মাসের শীতটার মধ্যে তোর মা ভিজা জায়গা থাকছে আর তোর এটি শুকনা জায়গার মধ্যে রাখছে। এই অর্ধেক খাইতে বেলা তোর পেটের মধ্যে ক্ষুধা লাগতো, কিন্তু তুই খাইতে চাইতি না। তোরে উড়ানো হাঁটতাম নিয়া বারিন্দার হাঁটতাম, হাঁটতে হাঁটতে ধরে খাওয়াইতাম। এই ফজরের আজানটা যখন পরে তখন সেরকম ভাবে ঘুমিয়ে ধরে, সেই টাইমে তুই কি করতি, পায়খানা করে দিতি। এই পায়খানা পরিষ্কার করে আবার তোরে লইয়া শুইতাম। একটা রাইতের মধ্যে কম করে হলো তুই 10 বার ঘুম থেকে উঠতি। তারপরেও একদিন বাবা তোর প্রতি বিরক্ত হই নাই, আর আজকে মাত্র 2-3 ঘন্টায় তুই হাঁপায়া গেলি। তখন আর ফুলার বুঝতে বাকি থাকে নাই। তখন সন্তানে বাবা মারে ছড়া ধরে কান্না করতেছে আর বলতেছে আমারও বুঝার বাকি নাই, আমি বুঝা গেছি বাবা এই পৃথিবীর সবকিছু ঋণ শোধ করা গেলেও কোনোদিনও বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। এজন্য বলতেছি যাদের বাবা মা এই দুনিয়াতে বাইসা আছে কোনোদিনও ভাই বাবা মার মনে কষ্ট দিও না। তুমি একদিন বুঝতে পারবা একটা সন্তানকে বড় করতে গেলে বাবা মার কতটুকু পরিশ্রম যে করতে হয়।
বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তাই বলতেছি ভাই, কোনোদিনও বাবা মার মনে কষ্ট দিও না। যাদের বাবা মা আছে তারা বাবা মারে মূল্য দেও, না থাকলে বুঝতে পারবা দুনিয়া যে কতটা কঠিন।